যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, যারা আল্লাহর হালালকে হারাম বানিয়ে ফেলে, যারা আল্লাহ হালালকে হালাল না নির্ধারণ করে হারাম বানিয়ে ফেলে, যাদের কারণে চোরের শাস্তি প্রয়োগ করাটা কঠিন হয়ে দাঁড়ায়, যাদের কারণে হত্যাকারীরা খুনিরা বেঁচে যায়, যাদের কারণে আল্লাহ পাকের বিধান বাস্তবায়িত হয় না, তাদেরকে মেনে নেওয়া এটা এজিদি স্বভাব, আর তাদেরকে প্রত্যাখ্যান করা এটা হোসাইনি স্বভাব। মুহররম এসে কথা বোঝায়, হে মুসলিম উম্মাহ, তোমাকে হোসাইনি হতে হবে, তোমাকে এজিদি হতে হবে না, তোমাকে হোসাইনের ভূমিকা থাকতে হবে, তোমাকে এজিদের অবস্থান, এজিদের স্বভাব তোমাকে গ্রহণ করতে হবে না। আমার ভাইয়েরা, হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু কোত্থেকে এই সাহস পেয়েছেন, কোথায় থেকে তিনি এই শক্তি পেয়েছেন? তিনি কোরআন থেকে পেয়েছেন, তিনি রাসূলুল্লাহর সুন্নাহ থেকে পেয়েছেন। তিনি তার নানা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সবচেয়ে বীর বাহাদুর সাহসী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সাহস, এই প্রতিভা, এই প্রতিরোধ, এই আন্দোলন করার এই সাহস, এই যোগ্যতা তিনি তার নানার কাছ থেকে পেয়েছেন। কোরআনুল কারীমের দীপ্ত ঘোষণা, কোরআনুল কারীমের স্পষ্ট ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুসলমানেরা, হে নামদারি মুসলমানেরা, নামের মুসলমান হলে চলবে না, নামাজের মুসলমান হলে চলবে না, রোজা আসতে রোজার মুসলমান হলে চলবে না, মিষ্টি সুন্নাহর মুসলমান হলে চলবে না। তোমাদেরকে তোমার আপদ মস্তক পুরাটাকে ইসলামে ঢুকে দিতে হবে। তোমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে তোমাকে ইসলামকে ঢুকে দিতে হবে। যদি তুমি তোমার ইসলামকে তোমার ব্যক্তি জীবনে সীমাবদ্ধ রাখো, তাহলে তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে শয়তান ঢুকে পড়বে, আর সেখানে শয়তানের পূজা হবে। সেখানে আল্লাহর বিধান, যেখানে আল্লাহর বিধান থাকবে না, সেখানে শয়তানের বিধান চলে আসবে। যেখানে কোরআন এবং সুন্নাহ থাকবে না, সেখানে লেনিন, কার্ল মার্কস যারা, তাদের মতো আল্লাহ দ্রোহী যারা, ইউরোপ আমেরিকার প্রণীত আইন এবং বিধান সেখানে চলে আসবে। আর যেখানে আল্লাহর বিধান থাকবে না, কোরআন থাকবে না, সুন্নাহ থাকবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ থাকবে না, সেখানে যদি পশ্চিমাদের, আল্লাহর শত্রুদের, আল্লাহ রাসূলের শত্রুদের যদি আইন চলে আসে, সেখানে মুসলমান কোনোদিন নিরাপদ থাকবে না, নিরাপদ থাকবে না, নিরাপদ থাকবে না। আজকে সবচেয়ে বড় মানবতার দাবিদার রাষ্ট্র আমেরিকা, অথচ সারা পৃথিবীর যত খুন আর হত্যা হচ্ছে, সারা পৃথিবীতে যত জায়গাতে অস্ত্র ব্যবসার সুযোগ রয়েছে, সবচেয়ে বড় সন্ত্রাসী কার্যক্রম ছাড়া পরিচালনা করে কারা বলেন? আমেরিকা। অথচ সবচেয়ে বড় মানবতার দাবিদার রাষ্ট্র, আজ সারা পৃথিবীর সবচেয়ে বড় সেকুলার রাষ্ট্র, সেকুলার দাবিদার রাষ্ট্র হলো ইন্ডিয়া। অথচ সেখানে মুসলমানেরা, ইসলাম এবং মুসলমানরা নিরাপদ না। মুসলমানের মসজিদকে ভেঙে মন্দির তৈরি করা হয়। মুসলমান গরু জবাই কেন করে? সেখানে মুসলমানকে জবাই করা হয়। আর সেখানে তারা নিজেদেরকে সবচেয়ে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে দাবি করে। বুঝতে হবে, মুসলমান গণতন্ত্র বলো আর সেকুলারিজম বলো, সমাজতন্ত্র আর জাতীয়তাবাদ বলো, এই সবগুলো হলো মুসলমানকে ধ্বংস করার এক একটা ফাঁদ, এক একটা রাস্তা, এক একটা পথ। যদি মুসলমান তাদের নিরাপত্তা, তাদের শৃঙ্খলা, তাদের সামাজিক ভারসাম্যতা, তাদের সুশৃঙ্খল রাষ্ট্র যদি মুসলমান গড়তে চায়, তাহলে কোরআন এবং সুন্নাহর বিকল্প কোনো পথ নাই। কোরআন এবং সুন্নাহর কোনো বিকল্প পথ নাই। কোরআন বলে, সুন্নাহ বলে, যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাড়াতাড়ি এনে সাক্ষী প্রমাণ নিয়ে জনসম্মুখে তাকে সেভাবে হত্যা করতে হবে। একজন মানুষকে যদি গুলি করে হত্যা করা হয়, ইসলাম বলে তাকেও গুলি করে হত্যা করতে হবে। একজন মানুষকে যদি কল্লা উড়িয়ে দেওয়া হয়, তাহলে হত্যাকারীকে কল্লা উড়িয়ে দিতে হবে।
একজনকে যদি এভাবে শাস্তি দেওয়া হয়, একটা হত্যার বিচার যদি জনসম্মুখে করা হয়, তাহলে হাজার হত্যার দরজা বন্ধ হবে কিনা? হত্যার দরজা বন্ধ হবে কিনা? হত্যাকারীরা এভাবে এভাবে যত্রে তত্রে নিজের ইচ্ছা মতো অন্য মানুষের উপরে ছুরি চালাইতে পারবে কিনা? বন্দুক চালাইতে পারবে কিনা? তরবারি চালাইতে পারবে কিনা? এটা কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার ওয়াবিল কিসাস হায়াত। এই তোমরা কিসাসকে বাস্তবায়ন করো, তোমরা হত্যার শাস্তিকে বাস্তবায়ন করো, তাহলে দেখবা সমাজ সুন্দর হয়ে যাবে, সমাজ সুশৃঙ্খল হয়ে যাবে। শুধু তাই না, কোরআনুল কারীম এটা বিস্তারিত বিবরণ এভাবে দিয়েছে, আল উসবু বিল উসবুই, যদি অন্যায়ভাবে কেউ কারো আঙ্গুল কাটে, তার আঙ্গুল কেটে দিতে হবে। অল উযুনা বিল উযুনি, যদি তার কান কেটে ফেলতে হবে। অল আনফা বিল আনফি, যদি নাক কেটে দিতে হবে। অল আইনা বিল আইনি, যদি অন্যায়ভাবে কারো চক্ষু উপড়ে ফেলে, তাহলে তার চক্ষু উপড়ে ফেলতে হবে। আর এভাবে যদি একটা আইন, একটা শাস্তি যদি সমাজে বাস্তবায়ন হয়, তাহলে 100 জন মানুষ এভাবে হত্যার থেকে নিবৃত হবে কিনা? বলেন, হবে কিনা?